বাংলা ব্যাকরণের আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস সম্পর্কে। আমরা জানি বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটারই অর্থের প্রাধান্য পায় না। বহুব্রীহি সমাসের মধ্যে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অলক বহুব্রীহি সম্পর্কে। অলক বহুব্রীহি সম্পর্কে কি আমাদের ধারণা আছে? অলক বহুব্রীহি সম্পর্কে আমাদের কিছু ধারণা পর্যায়ক্রমিক রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ধারণা ক্লিয়ার না থাকলে আমরা আসলে ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো না। সমাস আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে আমাদের জানা থাকা লাগে সমস্ত পদ কি। সমস্ত পদ জানার পর জানতে হবে সমস্ত পদটাকে ভাঙলে কি পাওয়া যায়। আচ্ছা, আমরা আগে অলক বহুব্রীহির কথা বললাম, সেটার আগে সংজ্ঞাটা জেনে নিই। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থেরই প্রাধান্য পায় না তাকে বলা হয় অলক বহুব্রীহি সমাস। আচ্ছা, অলক বহুব্রীহি সমাসের কি পাচ্ছে না? পূর্বপদেরও প্রাধান্য পাচ্ছে না, পরপদেরও প্রাধান্য পাচ্ছে না, কিন্তু এই একটা বৈশিষ্ট্য দিয়ে কি অলক বহুব্রীহিকে সংজ্ঞায়িত করা যায়? সংজ্ঞায়িত করা যায়, কিন্তু বিশ্লেষণ করে উত্তর বের করা যায় না। এই জন্য আমাদেরকে আরো কিছু ধারণা থাকতে হবে। অর্থাৎ অলক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে পূর্বপদে থাকবে হচ্ছে অঙ্গবাচক শব্দ। হাত, কান, নাক, মুখ, শরীর, গা, যে কোনো কিছু থাকতে পারে, অঙ্গবাচক যে কোনো কিছু থাকলেই হবে। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনো পরিবর্তন হবে না। আরো একটা বৈশিষ্ট্য হতে পারে সেখানে অনুষ্ঠান বোঝাবে, অর্থাৎ প্রথম দুইটা দিয়েও কাজ করা যেতে পারে, এবং থার্ড যে পয়েন্টটা বললাম অনুষ্ঠান বোঝাবে, সেটা দিয়েও কাজ করা যেতে পারে। আর ফোর্থ যে টপিকটা সেটা হচ্ছে মেইন টপিক, সেটা হচ্ছে অলক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি হবে বিশেষণ। আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি শব্দটা কি? সমস্ত পদ। এটা কি? এটা হচ্ছে একটা বিশেষণ। অর্থাৎ এখানে দোষগুণ মানুষের অবস্থা বোঝাচ্ছে, মানুষটার বৈশিষ্ট্য কিরকম, সে খালি গায়ে আছে নাকি, মাথায় কি, মাথার চুল কিরকম, এইসব আর কি জিনিসগুলো বোঝায়। সেটা হচ্ছে বৈশিষ্ট্য, একটা মানুষের বৈশিষ্ট্য বোঝাচ্ছে না, তার আঙ্গিক শরীরের গঠন বোঝাতে পারে, কিংবা সে মাথায় কি পড়েছে এটা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে বিশেষণ। আচ্ছা, মাথায় পাগড়ি এটা হচ্ছে একটা বিশেষণ। এখন এই বিশেষণটাকে যদি ভাঙা হয়, এই বিশেষণটা কি আসলে একটা সমস্ত পদ, এই সমস্ত পদটাকে যদি ভাঙা হয় কি পাওয়া যাবে? ব্যাস বাক্য পাওয়া যাবে। মাথায় পাগড়ি যার, এটা হচ্ছে ব্যাস বাক্য। এই এখন মাথায় পাগড়ি যার, এই প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ। মাথায় পাগড়ি যার প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ হচ্ছে এক একটি সমস্যমান পদ। আর মাথায় পাগড়ি, মাথায় হচ্ছে পূর্বপদ, পাগড়ি হচ্ছে পরপদ। এভাবে আরো উদাহরণ হতে পারে। মাথায় পাগড়ি যার, তারপর মাথায় ছাতা, এক্ষেত্রে মাথায় একজন ছাতা ছাতা নিয়ে লোক যাচ্ছে তাকে নির্দেশ করছে, এক্ষেত্রে কিন্তু ছাতা বা মাথা কাউকে নির্দেশ করছে না। অর্থাৎ বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ পরপদ কাউকেই না বুঝি নতুন একটা কিছু অর্থ প্রকাশ করবে, অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিকে বোঝাবে বেশিরভাগ ক্ষেত্রে। তারপর হতে পারে কানে কলম, এটা কি কলম? এটা চামচ, ভুলে চামচ উঠাই ফেলছি। যাই হোক, চামচ দিয়ে বোঝা যাবে কানে চামচ কিংবা কানে কলম। এটাও কি একটা, এটাও হচ্ছে বহুব্রীহি সমাস, অলুক বহুব্রীহি, কানে চামচ বা কানে কলম। তারপর হতে পারে গলায় গামছা হতে পারে, অর্থাৎ গলায় গামছা দিয়ে বোঝাবে হচ্ছে কোনো একটা মানুষ, তার গলায় গামছা আছে, এরকম কোনো মানুষকে বোঝাবে গলায় গামছা যার, ব্যাস বাক্য করলে। তারপর গায়ে পড়া, মানে গায়ে পড়ে অনেকে কথা বলে না, চাটুকারিতা স্বভাব, তারা হচ্ছে গায়ে পড়ে পড়ে মানুষের সাথে কথা বলে, কোনো তার স্বার্থ হাসিল করার চেষ্টা করে, সেটা হচ্ছে গায়ে পড়া। তারপর গায়ে হলুদ শব্দটাও অলুক বহুব্রীহি, কিভাবে? কারণ সেক্ষেত্রে অনুষ্ঠান বোঝাবে। গায়ে হলুদ দিয়ে কি বোঝাচ্ছে? একটা অনুষ্ঠান বোঝাচ্ছে না, বিয়ের একটা অনুষ্ঠান, তাহলে এটাও হবে হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। তারপর আরো আরো কি হতে পারে? হাতে বেরি, অর্থাৎ ওই যে পুলিশরা হ্যান্ডকাপ দিয়ে দেয় না, এটা হচ্ছে হাতে বেরি, পায়ে বেরি হতে পারে। তারপর কানে খাটো হতে পারে, মানে কম শুনে টাইপ এরকম। তারপর হাতে ছুরি, হাতে ছুরি দিয়ে কি বোঝাচ্ছে? হাতে লাঠি এরকম কাউকে না, হ্যাঁ এরকম কাউকেই বোঝাচ্ছে, কোনো লাঠিকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে না আলাদাভাবে, আবার কোনো এভাবে কোনো মানুষকেও বোঝাচ্ছে না। এবং হাতে লাঠি দিয়ে কি বোঝাচ্ছে? লাঠি দিয়ে একজন শিক্ষককে বোঝাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, মাকেও বোঝাতে পারে। মা যখন লাঠিতে পিটাইতেছে তখন মাকে বোঝাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেসিক্যালি মেইনলি বসে থাকে হচ্ছে একজন শিক্ষকই বুঝিয়ে থাকে। তাহলে আমরা উদাহরণগুলো লক্ষ্য করি, প্রত্যেকটা উদাহরণেই শুরুতে হচ্ছে অঙ্গবাচক শব্দ থাকছে, তারপর পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর থার্ড যে পয়েন্টটা বলেছিলাম সেটা কি? অনুষ্ঠান বোঝাচ্ছে। এবং ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে বিশেষণ, অর্থাৎ কোনো কিছুর দোষগুণ অবস্থা, মানুষের বাহ্যিক আচরণ কিংবা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। হাতে বেরি, অর্থাৎ সে আসামি টাইপ এরকম কিছু বোঝাচ্ছে না, তো এটা একটা বিশেষণ। তারপর মাথায় পাগড়ি, গায়ে হলুদ, এটা একটা অনুষ্ঠান। গায়ে হলুদ নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটা কি? আমরা যদি নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা দেখি, যেটা আমরা ক্লাস 6 7 থেকে পড়ে আসছি, 6 থেকে 10 পর্যন্ত পড়েছি ব্যাকরণ বই হিসেবে, সেখানে বলা হয়েছে যে গায়ে হলুদ শব্দটি হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে ব্যাস বাক্য করা হয়েছে, এবং তাকে তাকে রাখা হয়েছে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহিতে। কিন্তু এক্ষেত্রে সৌমিত্র শেখর বলেছেন যে এটা মধ্যপদলোপী হবে না, এটা হবে হচ্ছে অলুক বহুব্রীহি, কারণ এক্ষেত্রে পূর্বে অঙ্গবাচক শব্দ থাকে এবং পরবর্তীতে থাকে হচ্ছে
কি এটা একটা অনুষ্ঠান নির্দেশ করছে। এক্ষেত্রে আমি কারো ভুল ধরতে পারবো না, এক্ষেত্রে জাস্ট আমি তার জিনিসটাকে পিক আপ করেছি, সৌমিত্র শেখরেরটাকে আমি প্রায়োরিটি দিয়েছি, এবং অন্যান্য বইগুলো তো আমি দেখেছি যে সৌমিত্র শেখরের বইটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে, এটা জাস্ট আমি জানিয়ে রাখলাম সুবিধার জন্য। কিন্তু এক্ষেত্রে ভুল বা ঠিক কোনোটাই বলা আমার ঠিক না, আমি জাস্ট যে জিনিসটা ইনফরমেশনটা আমি জানি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এই বিষয়ে আমার গবেষণালব্ধ জ্ঞান নয়, আত্মস্থ করা জ্ঞান, মুখস্থ করা জ্ঞান দিয়ে কারো ভুল ধরা যায় না, তাই না? তাহলে আজকে আমরা যে উদাহরণগুলো আলোচনা করলাম তার মধ্যে কি কি প্রধানত? মাথায় ছাতা একজন ব্যক্তিকে বোঝাবে, তারপর কি গলায় গামছা দিয়ে দেখিয়েছি, কানে কলম, কানে চামচ, কানে খাটো, তারপর কি আরো হতে পারে হাতে বিড়ি, পায়ে বিড়ি, হাতে খড়ি, হাতে ছুরি, তারপর গায়ে পড়া, গায়ে হলুদ। এক্ষেত্রে তো আর গায়ে হলুদ বোঝাচ্ছে না যে গায়ে হলুদ দিলাম হয়ে গেল, এটা একটা অনুষ্ঠান বোঝাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না অলক বহুব্রীহি সমাসে। অলক বহুব্রীহি সমাসে অন্য কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, এবং অবশ্যই কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।